বঙ্গোপসাগর থেকে বাংলার উপকূলের দিকে ধেয়ে আসতে চলেছে নিম্নচাপ, গভীর নিম্নচাপ ধেয়ে আসবে, যার জন্য আমাদের বাংলাতে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাতের সতর্কতা, ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 5 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এখন আবহাওয়া পরিস্থিতি অনেকটাই শুকনো এবং ভ্যাপসা গরম থাকলেও কালো মেঘ ঢেকে যাবে আস্তে আস্তে। নবমী থেকে অল্প অল্প করে বৃষ্টিপাত শুরু হবে, যেটা দশমী এবং একাদশীতে একটা বৃষ্টিপাতের ভালো রূপ দেখাবে। এদিকে আরব সাগরে আবার একটি গভীর নিম্নচাপের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে হিমালয়ের পশ্চিম ভাগে, কিন্তু বঙ্গোপসাগরের যে নিম্নচাপ তার জন্য 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। বৃষ্টিপাত আমরা যেটা দেখব, প্রথম দিকে বাংলাদেশ, ত্রিপুরার দিকে হবে, ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে আসবে এবং ঝোড়ো হাওয়াও কিন্তু বইবে। বঙ্গোপসাগরের উত্তর ভাগ এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হতে হতে উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলের দিকেই আসতে পারে, যার জন্যই সতর্কতা জারি হয়েছে। তো ইতিমধ্যে আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করব, কিন্তু আমাদের দেখাই যে যেমন দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্রে পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, কোথাও কোথাও হয়তো ঝাপসা আকাশ মাঝে মাঝে হচ্ছে, কিন্তু বৃষ্টিপাত পাচ্ছেন না বা হবার সম্ভাবনা নাই। এতেই কিন্তু এবারে মেঘলা আকাশ কীভাবে হবে সেগুলো দেখাবো। দেখুন, মায়ানমারের কাছে মেঘলা আকাশ তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের যে ঘূর্ণি সেটা ইতিমধ্যে তৈরি হওয়া শুরু হয়ে গেছে। 1 তারিখ থেকেই এখানে নিম্নচাপ শক্তি বৃদ্ধি করবে এবং ধীরে ধীরে এগোতে থাকবে উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলকে লক্ষ্য করে। দেখুন, পুরো বিষয়গুলোকে দেখাচ্ছি, প্রত্যেকে শেয়ার করে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং মানুষজনদের জানাতে থাকুন যে পরিস্থিতি কিন্তু আবার বৃষ্টিপাতের আসছে। পুজোর শুরুটা বৃষ্টিপাত হলেও মাঝখানে মা কিছুটা কৃপা করেছে, কিন্তু আবার পুজোর শেষে বৃষ্টিপাত। তো দেখুন, 1 তারিখ 1 তারিখ অক্টোবর মাসে বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বৃদ্ধি হবে এবং হতে হতে এটা গভীর নিম্নচাপ হতে হতে দেখুন উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলের দিকে যাবে। এই সময়কালে কিন্তু সমুদ্র প্রচণ্ড উত্তাল এবং ঝড়ের পরিস্থিতি থাকবে। তাই প্রথম দিকে যেটা হবে যে সন্দ্বীপ, হাতিয়া, এখানে কলাপাড়া রয়েছে বাংলাদেশের, চট্টগ্রাম, বরিশাল বিভাগ, এই দিক হয়ে আমাদের সাগরদ্বীপ, নামখানা, ভেসারগঞ্জ অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণি, কাঁথি, এগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে, ভেতরের দিকে দমকা হাওয়া থাকবে। কিন্তু উড়িষ্যা এই দিক হয়ে এটা যাবে, সরাসরি এই দিকে বরাবর এটা উঠতে উঠতে আস্তে আস্তে এটা একদম এই বিহার, উত্তরপ্রদেশ পর্যন্ত যাবে এই দিক বরাবর। এর ফলে উত্তরবঙ্গেও ব্যাপক বৃষ্টিপাতও লক্ষ্য করা যাবে। দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন, আপডেটটিকে অবশ্যই লাইক করে দেখবেন। তো এই সিস্টেমটি কিন্তু এইভাবে 3 তারিখ পর 4 তারিখ পর্যন্ত এটা ধীরে ধীরে অগ্রসর হবে। দেখুন, এই জায়গাতে কিন্তু পৌঁছে যাচ্ছে। এই 4 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর থেকে ভালো পরিমাণে জলীয় বাষ্প টানতে থাকবে। তার জন্য 4 তারিখে বৃষ্টিপাত হবে, তবে সবসময় হবে না, একটুখানি কমবে। আবার 5 তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাতের দাপট থাকবে। আর আরব সাগরে গভীর নিম্নচাপটা অবস্থান করবে। দেখা যাক এর গতিবেগ 88 কিলোমিটার। আরব সাগরে কোনো বড় সিস্টেম হবে, একবার দেখে নেওয়া যাক। গভীর নিম্নচাপই হতে পারে, 55 পর্যন্ত পাওয়া যাচ্ছে আপাতত। এবার আমরা বৃষ্টিপাতগুলো দেখব কেমন কি হবে। দেখুন, বৃষ্টিপাতের যে খবর কিন্তু 5 তারিখের যে আপডেট, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেপাল, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, কিছুটা উড়িষ্যার উত্তর ভাগ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন কিছুটা ত্রিপুরা, মিজোরাম, বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে। দেখুন, ভারী অতি ভারী প্রবল বর্ষণ কিন্তু পাহাড়ে হবে 4 থেকে 5-এর মধ্যে। বর্তমানে আমরা অষ্টমী থেকে যদি দেখাই, অষ্টমীর দিনে কিন্তু মূলত একটু ঝাপসা আকাশ হবে, তবে বাংলাদেশ এবং ত্রিপুরা, মিজোরামে দুপুর সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত নামবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা, মিজোরাম, বাংলাদেশের ঢাকা বিভাগের পূর্ব দিক বা মধ্যভাগ এবং চট্টগ্রাম বিভাগে এবং দক্ষিণ আসামে কিছুটা বৃষ্টিপাত 1-2 বার হবে। কিন্তু দক্ষিণবঙ্গে হওয়ার চান্স, কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে হওয়ার চান্স সেভাবে কিন্তু নেই অষ্টমীতে। রাত থেকে সকালের মধ্যে একটু কলকাতা, তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে বা মুর্শিদাবাদের দিকে সামান্য কিছু বৃষ্টিপাতের মেঘ টুকটাক আসতে পারে রাত থেকে সকালে। আর এই দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে। 1 তারিখ নিম্নচাপটার প্রভাব বাড়তে থাকবে, জলীয় বাষ্প ঢুকবে, হাওয়া আসবে। তার জন্য কি হবে না, মাঝে মাঝে দুপুরবেলা থেকে বিকেল সন্ধ্যার আগে এই যে সময়কালটা এখানে একটু মেঘলা আকাশ হবে এবং এখানে গোটা দক্ষিণবঙ্গে, বাংলাদেশ সহ বিভিন্ন অংশে একটু হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে। বিরাট আকার বৃষ্টি নয়, একটু হালকা বৃষ্টিপাত। এবং একদম উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে, মানে দক্ষিণ 24 পরগনা, খুলনা, বরিশালের নিচে এই যে উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত বা মাঝারি ভারী হতেও পারে। 1 তারিখে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই,
কিন্তু 1 তারিখ রাত থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গেও প্রবেশ হবে এবং দক্ষিণবঙ্গেও সকালের মধ্যে প্রবেশ কিছুটা হবে। সেক্ষেত্রে চান্স থাকবে বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগে ভালো বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত থাকবে। আর আমাদের দক্ষিণ 24 পরগনাতে কিছু বৃষ্টিপাত হবে, এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিছু বৃষ্টিপাত টুকটুক করে ঢুকবে এবং এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত পাওয়া যাবে। সকালের দিকে মোটামুটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশ ফাঁকা থাকতে পারে, কিন্তু বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত বাড়তে থাকবে এবং 2 তারিখ 3 তারিখের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাতটা হবে উড়িষ্যা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশও রাত থেকে দেখুন বৃষ্টিপাত বাড়বে। দশমীর রাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পূর্ব বর্ধমানগুলোতে বেশি সম্ভাবনা। বাকি অংশ ছড়াবে পরে রাজশাহী, খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ সহ রংপুর এগুলোতেও বৃষ্টিপাত হবে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতে বৃষ্টিপাত হবে। দেখুন 2 তারিখ রাতে বৃষ্টিপাত ঝাড়গ্রাম সহ 2 মেদিনীপুর এবং তার পাশাপাশি হুগলি, বাঁকুড়া, কলকাতা এগুলোতে কতটা বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও বৃষ্টিপাত যাবে। তো এরকমভাবে কিন্তু বৃষ্টিগুলো হবে এবং উত্তরবঙ্গ দেখুন যেটা বলেছে ভারী অতি ভারী বৃষ্টিপাত 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে। তো আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সাইডে বৃষ্টিপাত বাড়বে। উত্তর দিনাজপুরেও ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সতর্কতা রয়েছে। রংপুর বিভাগেও ব্যাপক বৃষ্টিপাত থাকবে। বিহারের উত্তর ভাগ এবং উত্তর পূর্ব ভাগেও বৃষ্টিপাতের দাপট থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সেভাবে হবে না, কিন্তু দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত থাকবে। তো রাত থেকে সকালে কিন্তু হবে এবং উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে, যেখানে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহারের বেশ কিছু অংশ এবং উত্তর দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, বোদা, সিকিম এগুলোতে প্রচুর বৃষ্টিপাত হবে। আস্তে আস্তে কিন্তু ভারী থেকে অতি ভারী বা এক্সট্রিম হেভি রেনফলও হয়ে যেতে পারে। একই সময়কালে দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতেও 3 তারিখে বৃষ্টিপাতের দাপট দেখা যাবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এগুলোতে অনেকটা বৃষ্টিপাত থাকবে এবং রংপুর, রাজশাহীতেও বৃষ্টিপাত বাড়বে। 3 তারিখ হয়ে গেল, 4 তারিখও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে এবং তার সঙ্গে বিহার, তার সঙ্গে ঝাড়খণ্ড এবং নেপাল এই জায়গাগুলোতে এবং উত্তরপ্রদেশের পূর্ব দিকে প্রচুর বৃষ্টিপাত আসতে পারে। 3 থেকে 4-এর মধ্যে ওখানে ভারী অতি ভারী প্রবল বর্ষণ চলবে। 4 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হালকা হবে, তারপরে একটুখানি রাতের দিকে কমে যাবে। অর্থাৎ যেটা হবে যে 3 পর 4 মানে দ্বাদশীর দিনে একটুখানি ফাঁকা পাওয়া যাবে রাতের বেলাতে, কিন্তু রাত থেকে সকালের দিকে আবার বৃষ্টিপাত উত্তরবঙ্গ থেকে নেমে নিচের দিকে একটু নামবে। সেক্ষেত্রে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু 5 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে। কিছু কিছু জায়গাতে অতি ভারী হতেও পারে। আর বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এগুলোতে 5 তারিখ দুপুরবেলার দিকে একবার বৃষ্টিপাত আসবে, তারপরে কিন্তু কমে যাবে। এরপরে বৃষ্টিপাতগুলো একদম কমে যাবে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।